الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. কুমিল্লা দারুস সুন্নাত মুখলিসিয়া দিনিয়া মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজ পবিত্র আখিরি সাহার সন্ধ্যা উপলক্ষে ফজরের নামাজের পর অত্র প্রতিষ্ঠান কমপ্লেক্সে মিলাদ শরীফ ও আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদিওকে দো জাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শামসুল হিদায়াত, বদরুল হুদা, নূরুল হুদা, আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ সে আখিরি সাহার সন্ধ্যা উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ আর সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী তো জাহানের বাদশা নবী, যিনি আজ থেকে ১০০০ বছর পূর্বে তামাম জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়ে বিশ্ব সভার সভাপতি হয়ে আমাদেরকে একটি সঠিক পথের সন্ধান দিয়ে আমাদেরই দরদি হয়ে মদিনাতুল মুনাওয়ারা রওজা ধারে সবুজ গম্বুজের নিচে সবুজ গিলাফের নিচে শুয়ে আছেন সেই কামলিওয়ালা নবীর প্রতি দরুদ আর সালাম প্রেরণ করছি। সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা, তোমরা আজ হয়তো প্রথম জেনেছ, অনেকে এখানে মেহমান আছেন, ওনারা অবশ্যই এর পূর্বে এই বিষয়টুকু জানে। আজ হলো পবিত্র সফর মাস। সফর মাসের আজ ২৬তম দিন, আর এই সফর মাসের আজ শেষ বুধবার, আখিরি সাহার সোমবার। আখিরি মানে শেষ, আর সাহার সোমবার এটা হলো ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষায় হলো শেষ বুধবার। কি বুধবার? শেষ বুধবার। এই আখিরি সাহার সোমবার অর্থাৎ শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার, আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই সফর মাসের শেষ বুধবার, যেই দিন ছিল ২৮শে সফর, কিবার ২৮শে সফর বুধবার, এই দিনে আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা অনুভব করেছেন। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত অনেকদিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজের ইমামতি করতে পারেন নাই, মসজিদে নববীর মধ্যে যেতে পারেন নাই।
আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত এই শেষ বুধবার দিন 28শে সফর তিনি সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার পর নবী সরওয়ারে কায়নাত গোসল করেছেন। এই দিনেই আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাতের শেষ গোসল। এই দিনেই নবীজি গোসল করে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার জামাতে নামাজ পড়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাতে এই সুস্থতা দেখে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার জামাতে ইমামতি করার কারণে সাহাবায়ে কেরাম নবীজির সুস্থতা দেখে আনন্দিত হয়ে অসংখ্য সাহাবীরা নিজদের থেকে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই দান সদকা করা শুরু করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিল। কার পাগল ছিল? নবীর পাগল ছিল, নবীর প্রেমিক ছিল। সাহাবায়ে কেরাম নবীর জন্য খুব বেশি পাগল ছিল, যে সাহাবায়ে কেরাম অনেক দিন পর্যন্ত খুব চিন্তিত ছিলেন যে আমাদের প্রিয় নবীজি অনেকদিন অসুস্থ। নবীজির এই অসুস্থতার কারণে সাহাবায়ে কেরামদের ঘুম ছিল না, সাহাবায়ে কেরামদের মাঝে তেমন শান্তি ছিল না, সাহাবায়ে কেরামদের মনের শান্তি চলে গেছে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত এই শেষ বুধবার সফর মাসের 28তম দিনে যখন সুস্থ হয়েছেন, সাহাবীরা এত বেশি আনন্দিত হয়েছেন, এই আনন্দিত হয়ে আনন্দের একটা কান্না তাদের মধ্যে চলে আসছে। এই আনন্দের কান্নায় সাহাবায়ে কেরাম কেউ 5000 দিনার, কেউ 1000 দিনার, কেউ 10,000 দিনার, কেউ 50টি উট, কেউ 100টি উট, তারা এরকম সদকা করে দিয়েছে। তারা মানুষদেরকে খাওয়ানো শুরু করে দিয়েছে, মানুষদেরকে পোশাক দেওয়া শুরু করে দিয়েছে, গরিব অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করা শুরু করে দিয়েছে। এইভাবে দান সদকা সাহাবায়ে কেরাম মানুষদের মাঝে দেওয়া শুরু করে দিয়েছে। কারণ তাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত এই দিন সুস্থ হওয়ার কারণে সাহাবায়ে কেরামদের মাঝে এত আনন্দ হয়ে আসছে। এই জন্য এই মাত্র একটি দিন নবীজি খুব বেশি সুস্থ হয়েছিলেন, কিন্তু 29শে সফর আবার নবীজি অসুস্থ হয়ে পড়েছেন। আবার এই 29শে সফর থেকে নবী সরওয়ারে কায়নাত অসুস্থ হওয়ার পরে এই সফর মাসের পরে আসতেছে পবিত্র রবিউল আউয়াল। কি পবিত্র রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত এই 12 রবিউল আউয়াল পর্যন্ত নবী অসুস্থ হয়েছিলেন। এই 12 রবিউল আউয়াল দিনে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে এতিম করে সেই মদিনাতুল মুনাওয়ারা রওজা ধারে আমাদের দরদি হয়ে শুয়ে আছেন। এই 12 রবিউল আউয়াল আমাদের নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তাহলে 28শে সফর নবী সুস্থ হয়েছেন, আবার 29 সফর থেকে নবী আবার কি আস্তে আস্তে করে অসুস্থ হয়েছেন। 12 রবিউল আউয়াল আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের কাছ থেকে তিনি পর্দা করেছেন, কিন্তু আমাদের নবীজি আমাদের দরদি হয়ে মদিনাতুল মুনাওয়ারা রওজা ধারে ঘুমিয়ে আছেন। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত, আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সরওয়ারে কায়নাত রওজা মোবারকে তিনি কি জীবিত। আমাদের নবীজি হায়াতুন নবী। আমাদের নবীজি কি? সবাই বলো, আমাদের নবীজি কি? হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। আল্লাহ হাবিব সরওয়ারে কায়নাত ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে নবীদের জেসে মোবারক খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত আম্বিয়া কেরাম জীবিত। সমস্ত আম্বিয়া কেরাম কি জীবিত। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত ঘোষণা দিয়েছেন যে আল আম্বিয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা, যে সমস্ত আম্বিয়া কেরাম রওজা মুবারকে কি জিন্দা, এবং তারা সেই রওজা মুবারকে তারা কি নামাজ আদায় করেন, এবং ইউরসাকুহুম তারা আল্লাহর পক্ষ থেকে কি রিজিক প্রাপ্ত হন।
সেই জন্য আমাদের আকীদা হলো আমাদের নবী কি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী, রওজা মুবারকে তিনি জিন্দা, তিনি কি জিন্দা। তাহলে আজ এই আখিরি সাহার সম্বাদ সম্পর্কে আমরা জানলাম যে শেষ বুধবার, আখিরি মানে শেষ, আর সাহার সম্বাদ মানে কি বুধবার, কি বার বুধবার। এই আখিরি সাহার সম্বাদ সফর মাসের শেষ বুধবার আমাদের নবী অসুস্থ হয়েছিলেন, সুস্থ হয়েছেন। এই সুস্থ হওয়ার কারণে সাহাবীরা আনন্দিত হয়েছেন। আর আমরাও আজ আমাদের নবীজি সরওয়ারে কায়নাত এই সুস্থতা বোধ হওয়ার কারণে, নবীজি সুস্থ হওয়ার কারণে আমরাও আনন্দিত। এই জন্য তামাম পৃথিবীর নবী প্রেমিকরা এই দিনটাকে খুব জাঁকজমকভাবে, অত্যন্ত গাম্ভীর্যপূর্ণভাবে এই দিনটাকে তারা মুসলমানরা পালন করে থাকে। তারই ধারাবাহিকতা অনুযায়ী এই কুমিল্লা দারুস সুন্নাত মুখলিসিয়া দিনিয়া মডেল মাদ্রাসায় আজ আমাদের প্রিয় নবীর সরওয়ারে কায়নাতের এই সুস্থতা বোধ, এই আখিরি সাহার সম্বাদকে উপলক্ষ করে মিলাদ শরীফ এবং আলোচনা সভার অনুষ্ঠান হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজির উসিলায় আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদের প্রিয় নবীজির উসিলায় আমাদেরকে শাফাআত যেন নসিব করে দেয়, বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নবীজির উসিলায় এই বাংলাদেশ থেকে, এই সারা পৃথিবী থেকে করোনা ভাইরাস নামক এই মহামারী যেন আল্লাহ পাক উঠিয়ে নেয়, বলি আমিন। আল্লাহ যেন সকল মুসলমান ভাইদেরকে সুস্থতা দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত উলামায়ে কেরামদের দীর্ঘ নেক হায়াত দান করে, বলি আমিন। আল্লাহ যেন আমাদের নবীজির উসিলায় আমাদের এই দেশটাকেও যেন হেফাজত করে, বলি আমিন। আমরা যেন আমাদের নবীজির উসিলায় আমরা যেন এই মাদ্রাসা থেকে হক্কানি আলেম হতে পারি, আমরা যেন হাফেজে কোরআন হতে পারি, আমরা যেন মুহাক্কিক আলিম হতে পারি, আমরা যেন নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারি, আমরা যেন আমাদের জীবন দিয়েও যেন নবীজিকে ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। তাই ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে এই দিনটা আমাদের পূর্বের যিনি আলোচনা করেছেন তিনিও বলেছেন, এই দিনটাকে সারসিনা দরবার থেকে সকল ফির ভাইরা, সকল তরিকতপন্থী ভাইরা এই দরবার থেকে সকল মাদ্রাসা, খানকা, মসজিদে এই দিনটাকে ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, জমিয়তে হিজবুল্লাহর মাধ্যমে এই দিনটাকে খুব সুন্দরভাবে অত্যন্ত মর্যাদার এই সাথে এই দিনটাকে পালন করে থাকে। আমরাও আজ পালন করলাম। আল্লাহ যেন আজকে আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে, বলি আমিন। এখনই মিলাদ শরীফ হবে, দোয়া হবে।